আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ভালো গাইসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো পালসার, এটা হলো পালসার বাইক আপনার 2020-এর মডেল। তো এই বাইকটির সমস্যা হলো যেটা আমাদের মিটারে কোনো লাইন আসতেছে না, মানে মোট কথা মিটারে কোনো ডিসপ্লেতে কোনো সংযোগ নাই। বাট আপনাদের এদিকে সাইড লাইট দিলে সাইড লাইটের লাইন, আপনার হাই লোর দিলে হাই লোর লাইন, এগুলো সব কিছু ঠিক আছে। বাট আমাদের মিটারে লাইন পাচ্ছে না, মানে ডিসপ্লেতে সম্পূর্ণরূপে কোনো লাইন নেই, কিন্তু আমাদের হর্ন বাজতেছে। তো এখন এই বিষয়টা আমরা চেক দেব। তো চলুন। তো এখানে বিষয় হলো যেটা মিটারের নিচে যে জ্যাকটা যদি খুলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে কোনো সংযোগ পাবে না। সাইড লাইট দিলে বা হাইলাইট দিলে যে মিটারে শো করে এটা কিন্তু পাবে না। তো এটা আমাদের ঠিক আছে, আমরা লাইট দিয়ে চেক দিয়ে নিছি, হাত দিয়েও দেখা যাচ্ছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে ওয়ারিংটার এটা আমাদের সমস্যা আছে। এটা এর আগে হয়তো বা দেখছে, কাজ হয় নাই। তো ডিসপ্লেতে যদি সংযোগ মিটারে যদি আলো না আসে সেক্ষেত্রে আমাদের তিনটা লাইন শুধু চেক দিতে হবে। এই তিনটার লাইন যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা মিটার চেক দিতে পারি বা অন্য একটা মিটার দিয়ে দেখতে পারি যে আসলে মিটারের কোনো সমস্যা আছে কিনা। আর তিনটে সংযোগ যদি ঠিক থাকে সেক্ষেত্রে যদি তিনটে সংযোগের মধ্যে যদি কোনো সমস্যা হয় তো ইনশাআল্লাহ মিটার আমাদের ঠিক আসবে বা মিটারে লাইট আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা তিনটে লাইন চেক দেব। সর্বপ্রথম লাইন হলো যেটা, এটা আসলে এর আগে দেখছে, কোনো কাজ হয়নি। এই যে আমাদের কালো এবং হলুদ যে তারটা আছে এটা দেখবো আর্থিংটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মিটার সাউন্ড করতেছে, তার মানে আর্থিং ঠিক আছে। এখন আমরা ইগনিশন অন করে ভোল্টেজ চেক দেব। ভাসানো, হ্যাঁ মিটারে ভোল্টেজ আসতেছে। আরেকটা ভোল্টেজ চেক দিব। তো এখানে একটা বিষয় হলো যেটা, এখানে দেখবেন সাদা কালার দুইটা তার আছে, মানে একটা হলো সাদা আপনার হলুদ কালার আর একটা হলো সরাসরি হোয়াইট। এই হোয়াইট কালার তারটাতে আমাদের সংযোগ আসবে, মানে এটা আপনার ইগনিশন সুইচ অফ থাক অন থাক এটাতে সংযোগ আসবে অবশ্যই। এটাতে যদি সংযোগ না আসে সেক্ষেত্রে আমাদের মিটার জ্বলবে না। আশা করি বুঝতে পারছেন। এই যে আশা করি বুঝতে পারছেন আপনারা। এই যে আমি এখানে ধরছি, এখানে কোনো আমাদের ভোল্টেজ আসতেছে না। তো আমি আপনাদেরকে এক সাইড থেকে, যেহেতু দুইটা তার এর আগে কাটছে, আমরা টেপ মারি দেব। এই যে দেখেন এখানে মাইনাস, মানে ভোল্টেজ মাইনাস, এই জন্য আমাদের মিটারটা মানে ডিসপ্লেতে আলো আসে নাই। তো চলুন আমরা এই তারের সূত্রটা খুঁজে নিই। আর এই তারের সূত্র আরও বিষয় আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই তার যদি আপনার পেছনের দিকে যদি আপনার শর্ট হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটারি ঠিকঠাকভাবে চার্জ নেবে না। আশা করি বুঝতে পারছেন। এখানে তিনটা জয়েন আছে। তবে এই যে সাদা যে তারটা দেখতেছেন এই তারটা আর ইউনিট থেকে ব্যাটারি ফিউজে আসছে। ব্যাটারি ফিউজে আসার পরে এই তার থেকে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ নিবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে দুইটা তার গেছে, একটা আপনার মিটারে, একটা গেছে আপনার ইগনিশন সুইচে। আর পেছন থেকে যে তারটা আছে এটা আর ইউনিটে। তো এই লাইনটা যদি আমাদের ফল্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আপনার অনেক সময় হর্ন বাজতে পারে, আপনার দেখা গেল মিটার আসবে না। আর কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যাটারিও চার্জ হবে না, যেহেতু এটা ইউনিটের সাথে সংযোগ। সেটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। এই যে আপনারা দেখেন, এই যে ইউনিটের এই যে সাদা তারটা দেখা যাচ্ছে, এই তারটাই হলো আমাদের ব্যাটারি প্লাস হিসেবে, বা আমরা এই সাদা তারটাকে লাল তার হিসেবে ধরে নিতে পারি। ইউনিট থেকে যে ভোল্টেজটা যাবে ওই ফিউজের মাধ্যমে লাল তার হয়ে আমাদের ব্যাটারিটাকে চার্জ দেবে। আশা করি বুঝতে পারছেন।
আশা করি ইনশাল্লাহ এই বাইকের মিটারে যে লাইট না আসে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এনরা শোরুমে দেখাচ্ছে, শোরুমে বলছে যে এটা মিটারের ডিসপ্লে ঠিক করতে হবে, না হলে মিটার পরিবর্তন করতে হবে। তো আসলে আমরা দেখি যে আসলে মিটারের ডিসপ্লেটা ঠিক আছে কিনা। ও এই যে আশা করি বুঝতে পারছেন, এইখানে আমাদের তারটা শর্ট হয়ে গেছে এই হ্যান্ডেলের এখানে। যখন আমরা হ্যান্ডেল ঘুরাই এখানে তারটা টার্ন পেলে এইরকম সমস্যাটা হয়ে যায়। কাছি দাও। তো যাই হোক ভালো হইলো, পিছনে আমাদের কাটাকাটি করা লাগতো না। আর অবশ্যই যে কোনো বাইকের এই হ্যান্ডেলের অংশ বা বল রেসারের অংশ দেখবেন ওয়ারিং এই জায়গাটায় শর্ট হয় আমাদের মূলত বেশি। তো এখানে জয়েন দিয়ে দিলাম, এখন আমরা মিটারের সংযোগটা লাগাই দেব। এখন মিটারের জ্যাকটা লাগাই দিয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মিটারে লাইন চলে আছে। মিটারটা রানিং হইতে একটু সময় লাগলো, আপনারা বুঝতে পারছেন, কারণ এখানে মেইন যে ভোল্টেজটা অলওয়েজ মিটারের ভিতরে থাকবে, এটা না থাকার কারণে মিটারটা রেডি হইতে কিন্তু একটু সময় লাগলো। এটা কোনো সমস্যা না, আশা করি বুঝতে পারছেন। এখন সব ঠিক আছে। তো আশা করি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। আর এদিকে আর ইউনিটের সংযোগটা বিচ্ছিন্ন আছে কিনা এটাও এখন আমরা চেক দেবো বাইকটা স্টার্ট দিয়ে। যাই, এখানে ভোল্টেজ দেখাচ্ছে আমাদের 12.5। তখন আমরা স্টার্ট দিব। ভোল্টেজ আমাদের 13-14 চলে গেছে, তার মানে এদিকে সংযোগটা 100% অ্যাকুরেট আছে। আমাদের ওই গলার ওখানেই সমস্যাটা ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন, যেহেতু আমাদের ব্যাটারির ভোল্টেজ সব ঠিকঠাক দেখাচ্ছে, মানে আর ইউনিটের যে সংযোগটা আছে ওই তারের সঙ্গে ওটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর এখানে যে আমি আপনাদেরকে বললাম আরও কাছ থেকে দেখাই, এই সাদা তারটা, তারপরে হইল গিয়ে কি বলে এই যে মাটিয়া কালার তার, কালো এবং হলুদ কালার যে তারটা, এই তিনটা তারের এটা হলো আর্থিং। আর দুইটাতে থাকবে ভোল্টেজ, একটা হলো সরাসরি ভোল্টেজ আর একটা হলো ইগনিশন সুইচ অন করার পর ভোল্টেজ। এই তিনটা লাইন চেক দেওয়ার পর যদি আপনার মিটারেতে আলো না আসে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বা অন্য একটা মিটার দিয়ে চেক দিতে পারি যে আসলে মিটারের সমস্যা। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ওকে হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ও তো বড় ভাই কি অবস্থা, আপনার তো মিটার লাইট আসছে, এখন খুশি তো? যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের ঘরও আছে অনেক দূর থেকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।